الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان
وحسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الحمد لله আমার সামনে উপস্থিত মুআজ্জিজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম এবং এলাকার মুরব্বিয়ান পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি এই সমস্ত জিনিস জানার পরে বান্দা আমাকে দেখে নাই, আমি আল্লাহকে চিনে নাই, এরপরেও আমি আল্লাহ যা নির্দেশ দিয়েছি, যা নিষেধ করেছি, বান্দা একান্ত চিন্তে মেনে নিয়েছে, তাদের জন্যই এই কোরআন হচ্ছে হেদায়েত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপরে আল্লাহ আবার বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকি হচ্ছে ওই সমস্ত বান্দা যারা নামাজ কায়েম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কিন্তু আল্লাহ কোরআনে নামাজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এই ঘোষণাটা আল্লাহ তাফসীরের ঘোষণা দেননি যে ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, 5 রাকাত। আল্লাহ আমাদেরকে নামাজের ঘোষণা দিয়েছেন, কিন্তু এই নামাজের বিবরণ বিশ্লেষণ আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানতে পেরেছি। আমরা জেনেছি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আমরা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি। আর আল্লাহ বলছেন যে সমস্ত বান্দা নামাজ কায়েম করে তারা হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়েছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকি ওই সমস্ত বান্দা যারা কি করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে ধন সম্পদ দিয়েছি, আমি আল্লাহ তাকে যে মাল দিয়েছি, টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছি, বান্দা চেয়েছে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দাও, আমাকে টাকাওয়ালা বানিয়ে দাও, আল্লাহ আমি বিদেশে যাবো, টাকা রুজি করবো, আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। বান্দা বলেছে ব্যবসার কাজ শুরু করবে, আমি আল্লাহ ব্যবসার ব্যবস্থা করে দিয়েছি। বান্দা বলেছে সে কারখানা করবে, আমি আল্লাহ কারখানার ব্যবস্থা করে দিয়েছি। বান্দা চেয়েছে কোম্পানি তৈরি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে কোম্পানির ব্যবস্থা করে দিয়েছি। আর এই কোম্পানির দ্বারা, এই ব্যবসার দ্বারা, এই বিদেশের দ্বারা সে অনেক টাকা পয়সা উপার্জন করেছে, অনেক টাকা পয়সার মালিক হয়েছে। এই সমস্ত টাকা পয়সা থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য বান্দা যদি আমি আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দান করে, তাহলে এই সমস্ত বান্দাই হচ্ছে শুকরগুজার বান্দা, আর এই সমস্ত বান্দাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম মুত্তাকি কারা? আমরা এখন জানতে পারলাম যে মুত্তাকি এই সমস্ত মানুষ যারা কি করে, নামাজ কায়েম করে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আল্লাহ যে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। এই জন্য ইসলাম এই তাকওয়া সম্পর্কে, এই মুত্তাকিদের পরিচয় দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন।
আল্লাহকে যেভাবে ভয় করার সেইভাবে হে আমার বান্দা তুমি আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে ইশারা দিচ্ছেন, হে আমার বান্দা তুমি আমি আল্লাহকে এইভাবে বন্দনা এইভাবে ভয় করো, যেভাবে ভয় করলে আমি আল্লাহ খুশি হই সেইভাবে তুমি বান্দা আমি আল্লাহকে ভয় করো। এরপরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দারা তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিন বিভিন্ন ব্যাখ্যা করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলমান শব্দের দ্বারা মুসলমানদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মুসলমান হয়ে তার সম্মান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা বুঝিয়েছেন। এজন্য আমরা আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কারণ যে রাসূলকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন, যে রাসূলের পূর্বের এবং পিছনের সকল গুনাহ মাফ, সেই রাসূল আল্লাহকে ভয় করেছেন। আল্লাহর ভয়ে এমন লম্বা লম্বা নামাজ পড়েছেন যে রাসূলের পা মুবারক ফুলে গেছে, এমন লম্বা লম্বা সিজদা করেছেন। নবীর স্ত্রীদের থেকে বর্ণনা পাওয়া যায় যে তারা আশঙ্কা করেছেন আল্লাহ রাসূল হয়তো মৃত্যুবরণ করে ফেলেছেন, এই পরিমাণ লম্বা লম্বা নামাজ আদায় করেছেন। আল্লাহ রাসূল যে রাসূল আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন আর ঘোষণা দিয়েছেন, হে আমার মুহাম্মদ আমি আল্লাহ তোমার পিছনের এবং পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। এরপরও সেই রাসূল অনেক কান্নাকাটি করেছেন, আল্লাহকে ভয় করেছেন, এই দিনের জন্য অনেক কষ্ট নির্যাতন সহ্য করেছেন। এই সবগুলোর কারণ হচ্ছে দিনকে ঠিকানো, দিনকে বুলন্দ করা, আল্লাহ